এটা আমার প্রথম ব্লগ। আজকে আমাদের খুব প্রিয় টুম্পা, তার আজকে জন্মদিন। আপনারা নিশ্চয়ই টুম্পাকে দেখেছেন আগে। শি ইজ গোনা টার্ন 3। এবার ব্যাপারটা হলো যে মার্কেটে তো রেডিমেড কেক অনেক পাওয়া যায়, তবে সব কিছুতেই চিনিটা থাকে, মিষ্টিটা থাকে, কিন্তু কুকুরদের স্বাস্থ্যের পক্ষে সেটা একদম ভালো না। তো এটা আমার নিজস্ব রেসিপি। কেকটাকে ডেকোরেটও করব, বাড়িতে বানাবো আর ডেকোরেটও করব নিজে। টুম্পার বার্থডে কী করে আজকে আমরা মানাচ্ছি সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা কেকটা বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। সবার প্রথমে আমাদের লাগছে গাজর। এই যে আমার মা, টুম্পা গাজর খেতে খুব ভালোবাসে, তো আমার মা গাজর কুচিয়ে দিচ্ছে। এই যে মায়ের গাজর কুচানো। অ্যানি এখানে আগের থেকেই বসে আছে মায়ের কাছে। অ্যানি হচ্ছে অনেক বড় একটা কিন্তু চোর। ও যেখানেই সবজি পাবে, যা পাবে, ও কিন্তু চুরি করে খায়। তার জন্য মা নিচে বসতে পারেনি, মা উপরে দাঁড়িয়ে গাজরটাকে ঘষে নিচ্ছে। আমি এখানে 5টা ডিম নিয়েছি, ফেটিয়ে নেব ডিমটাকে আগে। মা খেপাচ্ছে অ্যানিকে, দিয়ে দাও এবার। একটু গরম, এই যে বাটারটাকে আমি একটু গরম করে নেব। এটাতে আমি বাটার আর 5টা ডিম ফেটিয়ে নিলাম। 1 বাটি আটা নিচ্ছি। ভালো করে আটাটাকে মিশিয়ে নেব ডিমের সাথে। আপনি জল মিশাতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর, না মোটা না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এখানে আমি 1 থালা গাজর নিয়েছি, মা যেগুলো কুচিয়ে দিল, এগুলো আমি এখন দিয়ে দেব। কিছুটা গাজর, 1 মুঠো মতন গাজর আমি গার্নিশিং এর জন্য রেখে দেব। যখন কেকটা ডেকোরেশন করব তখন উপর থেকে একটু গাজর দিয়ে সাজিয়ে দেব। আবার ওইটাকে একবার ভালো করে মিলিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার মিক্সচার একদম রেডি। এবার আসুন দেখে নিই কি করে আমি কেক টিনটা প্রিপেয়ার করছি। এই যে আমার মা গাজর ঘষতে ঘষতে হাঁপিয়ে গেছে, তাই একটু বসছে। উনি কেন হাঁপিয়েছেন আমরা কেউ জানি না, উনি এখানে বসে গেছেন, লেজ নাড়ছেন। এটা আমাদের বার্থডে গার্ল যাচ্ছে এখন দিদুনের কাছে। আমার কাছে এই কেক টিনটা আছে, উইথটা দেখতে পাচ্ছেন। আমি এই কেক টিনটার উপরেই একটা বাটার পেপার লাগিয়ে নেব, দিয়ে ওটার উপরে একটা একটুখানি অয়েল ব্রাশ করে ওটাকে আমরা প্রিহিট করতে রেখে দেবো। এবার আমার কাছে কিন্তু ওটিজি নেই, আমি কিন্তু মাইক্রো ওভেনে বানাবো। কি করে বানাবো দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মাইক্রো ওভেনটা, এখানে যদি একটু সামনে নিচ্ছি, এই যে কনভেকশন মোড, এটাতে বানাবো। এটা অ্যামাজন বেসিক্সের একটা মাইক্রো ওভেন। আজকে আমি বেক করার জন্য এই বেকো কোম্পানির বেক অ্যান্ড র্যাপ পেপার রোলটা ইউজ করছি। আমি একটা পেনের সাহায্যে এরকম একটা মোটামুটি আবছা দাগ কেটে নিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাটার পেপারটা কেটে নিয়েছি। এবার আমি এই টিনের পাত্রটার মধ্যে বাটার পেপারটা এইভাবে বসিয়ে দিলাম। এবার আমি ভালো মতন তেল ব্রাশ করব, যাতে ব্যাটারটা এটার মধ্যে স্টিক না করে, ইজিলি যাতে বের করে নিতে পারি। আমি কিন্তু খুব ভালো করে কেকের টিনে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটাকে একটু এইভাবে ঠুকে নেব। ঠুকে নিলে কি হয়, যদি কোনো ভিতরে হাওয়া গিয়ে থাকে তাহলে ওটা সেট হয়ে। আমি টিনটাকে প্রিহিট করে নিয়েছিলাম, তাই এবার আমি একেবারে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। আর
এটাকে আমি সেট করে দেব কনভেকশনে। এখানে আমাদের টুম্পার কেক বেক হচ্ছে, এখানে আমার মা চা বানাচ্ছে। চা প্রেমী। দিনে কবার চা খাও মা? এটা ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে বলে বললো 2 বার, কিন্তু দিনে 25 বার মিনিমাম চা খায়। 24 ঘন্টায় 25 বার চা খায়। আমি ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। এই যে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেছে, অল্প একটু লেগে আছে। কেকটা দেখুন আমি পাল্টি করে নিয়েছি, দেখুন এটাতে কিন্তু আমি কোনো সোডা দিইনি, তার জন্য ফোলেনি। এবার আমি মাঝখান থেকে একটু কেটে নেব। এই যে বাটার পেপারটা যে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, এটা আমি আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা আমাদের কেক, এখন কাটবো। Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. I wish I could be there on your special day, partying all day. We could be vibing, going out to play. I will fly to Uganda for you any day, 'cause I know I'm a birthday. Happy birthday, happy birthday, happy birthday. যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি পশু প্রেমী, আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। অনেক অনেক ভালোবাসা দেবে।